আসলে লক্ষ্য উদ্দেশ্যে ব্যাপার না, মানবতার সেবার জন্যই করা। এরা আমাদেরই গ্রামের ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন। প্রিয় দর্শক, খবর 14 গ্রামে জানাচ্ছি স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আমরা এই মুহূর্তে আছি পাঠানপাড়া এবং শাহজাহানপুরের মোড়টাতে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন লম্বা যে সড়কটা, এটা দীর্ঘদিন খানাখন্দে অবহেলিত ছিল, আর এটার লাগব টেনে ধরেছে স্থানীয় ব্যবসায়ী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শাহ আলম খোকন। কিছুক্ষণ আগেই তারা ইটের সুরকি ফেলাচ্ছে এবং এটাকে একটু এই বর্ষার মধ্যে লাগাম ধরার চেষ্টা করছে, আর স্থানীয় মানুষরা সেটার সুফল বইবে। এই চিত্রটাই আপনাদেরকে দেখানো ছিল। চলুন পুরো ভিডিওতে আমি কামরুল হাসান আছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আপনাদের এলাকার কৃতি সন্তান শাহ আলম খোকন ভাইয়ের তার ব্যক্তিগত অর্থায়নে আপনাদের এই শাহজাহানপুর পাঠানপাড়া তেমুহুনির যে উন্নয়ন প্রকল্প চলছে, এই মতে আপনার ভাষ্য কি একটু বলবেন আমাদের? আলহামদুলিল্লাহ, শাহ আলম ভাই যে কাজ করছে এটা অনেক সুন্দর কাজ করছে আলহামদুলিল্লাহ, এবং ভবিষ্যতেও শাহ আলম ভাইয়ের প্রতি আমরা এই আশা করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এই বলে আমার কথা আশা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি যদি বলতে হয়, এটা হচ্ছে যে আপনার শাহজাহানপুর পাঠানপাড়া কনকাফতের একটা মোড়। এই মোড়টা দীর্ঘদিন থেকে এভাবে অবহেলিতভাবে পড়ে গেছে, মানুষের কষ্টের শেষ নাই। হাজার হাজার মানুষ দক্ষিণ দিক থেকে আমাদের কনকাফতে যায়। কনকাফতে আসা যাওয়ার পথে ওদের যথেষ্ট বিঘ্ন ঘটে। মানুষ সাইকেল ছাড়াই বা রিক্সা করে বা সিএনজি করে এখানে আসা যাওয়ার কোনো উপযোগী রাস্তা নাই। আজকে শাহ আলম ভাই যে উদ্যোগ নিয়ে যে উন্নয়নের জন্য যে এই কংক্রিটগুলো ফালাইছেন, এতে আশা করি এলাকার মানুষগুলো সুন্দরভাবে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারবে। এই জন্য আমি আমার এই এলাকাবাসীর পক্ষ থেকে শাহ আলম ভাইকে অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। তার সাথে সাথে আরও কিছু গ্যাপ আছে, ওই পাশাপাশি আরও রোডের কিছু সমস্যা আছে। এই রোডের সমস্যাগুলো যদি আজকে শাহ আলম ভাইরা যদি আসি দেখেন, তাহলে এলাকার মানুষ আরও উপকৃত হবেন, এই আশাবাদ ব্যক্ত করি আর কি আমি সবার মাঝে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখছি এখানকার মানুষরা তাদের বিভিন্ন রকম ভাষ্য দিচ্ছে। আমরা স্থানীয় উজ্জ্বল ভাই থেকেও কিছু বক্তব্য নেব। আপনার মতে শাহ আলম খোকন ভাইয়ের কাজ নিয়ে আপনি কি বলবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ আলম খোকন ভাইয়ের কথা বলি শেষ করা যাবে না। উনি আসলে একটা সামাজিক লোক। আশা করি আগামীতেও উনি সমাজের সাথে জড়িত থাকবে। সমাজের যে রোডঘাট, বিচার আচার, এই মানুষের ন্যায্য যেন বিচারগুলো পায় ওনার মাধ্যমে। আমরা আশা করি শাহ আলম ভাই নেতৃত্বে কনকাফতে ভালো কিছু আশা করি। এ বলে আমি আমার ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখছিলাম সকাল থেকে এ পর্যন্ত দুপুর অবধি আপনার নেতৃত্বে, আপনার অর্থায়নে যে আমরা কাজটা দেখতে পাচ্ছি, এই নিয়ে বিভিন্ন মানুষ তাদের মতামত প্রকাশ করেছে। তো আমরা একটু আপনার মতামত দেখতে চাই। আপনি যে এই কাজটা করছেন, কি উদ্দেশ্যে করছেন, বা আপনার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা, বা এই নিয়ে আপনি যদি আমাদেরকে কিছু প্রেমে বলতেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে লক্ষ্য উদ্দেশ্যে ব্যাপার না, মানবতার সেবার জন্যই করা। এরা আমাদেরই গ্রামের ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন। আর এটা ফেসবুকে পোস্ট হয়েছিল যে এখানে মানুষ খুব কষ্ট করতেছে। এইটা আসলে আমাদের খুব পরিচিত। এখানে আমরা সবাই, আমার বন্ধু লিটন, আমার বন্ধু জসিম সহ আমরা এখানে দীর্ঘ সময় আড্ডা দিতাম। যেহেতু এই জায়গাটা পোস্ট হয়েছে, সঙ্গে সঙ্গে আমার নজরে পড়লো। সেই কারণে আমি এখানকার স্থানীয় আমাদের উজ্জ্বল এবং নিলয়, তারপরে আমাদের এই বেলাল, আমাদের এই আবুল, এদেরকে নিয়ে আমরা যোগাযোগ করে আমরা এই রাস্তাটা দ্রুত, আমাদের এক ছোট ভাই আছে তার কাছ থেকে এই এবং সুরকি নিয়ে আমরা দ্রুত এই রাস্তাটা মেরামতের ব্যবস্থা করি, যেন এই অঞ্চলের মানুষের এখানে এই রাস্তা দিয়ে প্রায় 5 থেকে 6টা গ্রামের মানুষ যাতায়াত করে। তাদের সুবিধার্থে আমরা দ্রুত এটা ব্যবস্থা নেই, যেন মানুষ চলাচল করতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। খবর 14 গ্রাম। এই ছিল আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর শাহজাহানপুর তেমুহুনি বলে যেটাকে, আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাতে। পুরো রাস্তাটা, এই রাস্তাটা বয়ে গেছে কনকাফত বাজার, এই রাস্তাটা বয়ে গেছে পাঠানপাড়ার ভেতর দিয়ে ধরকরা যাওয়ার একটা ওয়ে, এবং এই রাস্তাটা বয়ে গেছে শাহজাহানপুর গ্রামের ভেতর দিয়ে বাটকামাল চক্ষু হাসপাতালের ওদিকে। এই পুরো মোড়টাকে
একটা ফেসবুক পোস্টের মাধ্যমে সালাম ভাই বলছিল ওনার দৃষ্টিগোচর হয়, উনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারেন এই রোডের বিভিন্ন খানাখন্দের চিত্র দেখে উনি আসলে সেই থেকে উনি এই তার ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তার সংস্কারের কাজটা হাতে নিয়েছে। এই ছিল আপনাদেরকে দেখানোর খবর 14 গ্রামে। আপনার ভিডিও অথবা যে কোনো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক ঘটনাগুলো চাইলে আপনি সোশ্যাল মিডিয়ায় তুলে আনতে পারেন। সাথেই থাকুন খবর 14 গ্রামের। দেখা হবে অন্য কোনো লাইভ অথবা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।